আসলে এই বিলের মধ্যে আসলে কতটা মানে ফিল পাওয়া যায় সেটা আসলে এই বৃষ্টির মধ্যে বিলে না আসলে আসলে বোঝার ক্ষমতা নাই। তো আজকে সকাল থেকেই চেষ্টা করেছি ঝিনাইগাতি উপজেলার এই বিলে যে মানুষের কষ্ট দুর্ভোগ, যে ধান যারা আবাদ করেছে সেই আবাদকৃত ধান তারা রাস্তায় তুলছে। আসলে এই বিলের এই জায়গাটাতে যদি আমি বলি আপনাকে, প্রচুর বাতাস হচ্ছে আর এই বাতাসের মধ্যেই তাদের কর্মযজ্ঞ চলছে। মানুষের আসলে কষ্টটা এই জায়গাতেই, তারা কষ্ট করে ধান ফলায় আর সেই ধান এইভাবে বৃষ্টি এসে সেগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়। যেমনটি দেখছেন এখানে কিন্তু এই যে কচি কাচারা সঙ্গে আছে, এই এলাকার কৃষকের যে একটা কষ্ট সেটা এই মানে একদম গ্রাম পর্যায়ে না আসলে আসলে বোঝার উপায় থাকে না। যেমনটি দেখছেন এখানকার মানুষ বা এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হলো যেখানে কৃষকদের ধান পেকে যাওয়ার পরে তাদের ধান এইভাবে বৃষ্টিতে নষ্ট হয় বা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। কষ্টার্জিত ফসল ঘরে তোলার আগে যদি বৃষ্টি হয় তাহলে আসলে আর কিছু বলার থাকে না। কৃষকের কষ্টের কথা যদি বলি, তোমাদের টানে টানি হয়ে ধান ধুন সব তলায় গেছে গা। আচ্ছা, তোমরা এই যে সব নষ্ট হয়ে গেছে গা। আধা আধা পাকা ধান কাটছো নাকি? জি, আধা ভাগে ধান কাটছি, তাও তো গাড়িটা আনতে পারছি। তলাইছে তলায় গেছে গা তো। 15 কাঠা তলাইছে। জি। আচ্ছা, এখন ইয়ের ধান কত, মন কত? এখন ধান কত এটা তো জানি না, বাজারে যায় না, ধানই তো নষ্ট হয়ে গেছে গা। ধানই নষ্ট হয়ে গেছে। এসব ধান নিয়ে গেলে আর বাজারে কত বইব? আচ্ছা আচ্ছা, একবারে এটা কৃষকের তো অনেক ক্ষতি না? ফুটেজটা অনেক সুন্দর আইতেছে। ইনে ইনে ললাইট রে। দেখবো তোমায় চাঁদের যে ছোঁয়ায়। আমরা টান দিবার গেছিলাম তো এই যে মনোজাম। কি মায়ের এই বাইতে যায় শুরু একবারে কেমন এক জায়গায় গেছি ওই এক সপ্তাহ ওই মাটির রাস্তায় ঢুকলি। এই পিতাদি আমরা গেছি আরেক কামে, ওই কাম দেখুন কয়টা ওরা বুঝবোই না। এদিকে এদিকে এদিকে। এই ছেলে, কি খবর?